বন্ধুগণ, বাচ্চারা যখন বাইরের খাবার জন্য জেদ করে তখন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই মজার রেসিপিটি আমি বানিয়ে দিই। আর এই জন্য আমার ফ্রিজে থাকা অবশিষ্ট কিছু সবজিকে নিয়েছি। এগুলোকে ধুয়ে আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম অল্প একটু ফুলকপি আর অল্প একটু বিনস কুচোনো। একটা আলুকে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 3-4টে বরবটি কুচোনো। আর অল্প একটু দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচোনো। আর 1 মুঠ বাঁধাকপিকে আমি কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি একটা গাজর নিয়েছি, গাজরটাকে ছিলে নিয়েছি, দিয়ে ধুয়ে আমি এটাকে গ্রেট করে নেব। গাজরটাকে আমি কুচিয়ে দেব না, গাজরটাকে আমি গ্রেট করে দেব। এভাবে আমি পুরো গাজরটাকে গ্রেট করে দিলাম। এবার আমি এখানে প্রথমেই দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আমি সবজিগুলোকে ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নেব। তাতে সবজি থেকে জল ছাড়বে, সেই জলের মধ্যে আমার পুরো রেসিপিটি হয়ে যাবে। এভাবে চিপে চিপে আমি পুরো লবণটাকে সবজির সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমার অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন কুচনো। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প একটু। ঝালটা আপনাদের মতো আপনারা দিয়ে দেবেন। যদি এখানে ইচ্ছে না হয় চিলি ফ্লেক্সটা না দিতেও পারেন। দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর অল্প একটু জোয়ান। আর দিয়ে দিলাম আমি কালো গোল, দিয়ে দিলাম আমি চাট মশলা আর অল্প একটু গরম মশলা। এবার আমি এখানে 1 মুঠ দিয়ে দিলাম ধনেপাতা। হ্যাঁ বন্ধুরা, একটু আমি কালো গোলমরিচ গুঁড়োও দিয়েছি। এবার আমি পুরো সবজিটাকে ভালো করে মশলার সঙ্গে এভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি 4 চামচ চালের গুঁড়ো দেব। এগুলো আমি বাইন্ডিংয়ের জন্য দেব। আর আমি দেব বেসন। এখানে আমি মোটামুটি চালের গুঁড়ো থেকে 1 চামচ বেশি আমি এখানে বেসনের ব্যবহার করব। এখানে আমি 5 চামচ বেসন ব্যবহার করব। এবার পুরো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধু, এখানে আমার কোনো জলের প্রয়োজন হবে না। সবজি থেকে যে জল ছেড়েছে সেটাতে আমার এটা হয়ে গেল। এবার আমি হাত দিয়ে এইভাবে মুট করে নেব। দেখুন এইভাবে। আর তার জন্য আমি হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে এইভাবে মুঠো করে আমি গোল গোল শেপ দিয়ে নেব। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে তৈরি করে নিলাম। এবার আমি ভাজতে চলে এলাম। এর জন্য গ্যাসের মধ্যে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে আমি খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তারপর গ্যাসটাকে মিডিয়াম রেখে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। প্রথমে এক পিঠটা আমি ভেজে নিলাম একটু, তারপর এগুলোকে উল্টিয়ে দেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো। ভীষণ মজাদার একটি এই শীতের সবজি দিয়ে এই পকোড়া বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। গ্যাসটা আমি বাড়িয়ে ভাজবো না, গ্যাসটাকে সবসময় মিডিয়াম করে ভাজবো। একটা টিস্যুর উপরে রেখে দেবো যে বাদবাকি তেলটা যাতে টেনে নেয়। এবার বাদবাকিগুলো ঠিক একইভাবে গ্যাসের মধ্যে মিডিয়াম আঁচে আমি এগুলোকেও ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। যদি আমার
এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। বাই, আবারও দেখা হবে।